আমরা আজকে যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করার সহজ নিয়ম শিখব। তার জন্য আমরা প্রথম বেসিক ধারণাটা জেনে নিই। যেমন 1 স্কোয়ার ইকুয়াল টু 1, 2 স্কোয়ার ইকুয়াল টু 4, 3 স্কোয়ার ইকুয়াল টু 9, 4 স্কোয়ার ইকুয়াল টু 16, 5 স্কোয়ার ইকুয়াল টু 25, 6 square equal to 36, 7 square equal to 49, 8 square equal to 64, 9 square equal to 81. আমরা এখানে লক্ষ্য করছি যে কেবলমাত্র 5 স্কোয়ার ইকুয়াল টু শেষে 5 পেয়েছি, কিন্তু 4 এবং 6 এদের লাস্ট ডিজিট 6 আছে। 5 এর স্কোয়ার একক স্থানে 5 পাবো, আর এখানে 4 এবং 6 মানে 6 যে পাচ্ছি, 6 পাবো কি কি সংখ্যার? 4 এবং 6। তারপর এখানে 9 একক স্থানে 9 এরও 9, কি পাবো? 3 এবং 7। তো 9 পাওয়া যাচ্ছে 3 এবং 7 এর। এখানে দেখেন 4 এখানেও পাচ্ছি, এটাতেও পাচ্ছি, তার মানে কার 2 এবং 8। আমরা 4 পাচ্ছি 2 এবং 8 নম্বরের। আরেকটা পাচ্ছি 1 এবং 9। তো 1 পাবো, হয়তো 1 এর হবে কিংবা 9 এর হবে। এটা হচ্ছে বেসিক ধারণা। আমরা উদাহরণ নিচ্ছি। ধরেন 4624। এবার নিয়ম শিখবো আমরা। নিয়ম হচ্ছে প্রথমে ডান দিকে দুটি সংখ্যা রেখে আলাদা করে দেব। তারপর ডান দিকে যে ভাগ করে আলাদা করেছি তার শেষ অঙ্কটি লক্ষ্য রাখবো, এটা 4 আছে। তো আমরা এখানে 4 কার কাকে পেয়েছি? 2 এবং 8 এর। হয়তো বর্গমূল যেটা করব তার শেষের অঙ্ক 2 হবে কিংবা 8 হবে। তার আগের সংখ্যা, তার আগে যে ভাগ করেছিলাম সেখান থেকে পাবো। তো সেখান থেকে বের করার জন্য 46 এখানে আছে, 46 এর আগের পূর্ণবর্গ সংখ্যা খোঁজ করতে হবে। তো 46 এর আগে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36। তো 36 কার বর্গমূল? 6 এর বর্গ। 6 এর বর্গ হচ্ছে 36। তো এই 6টা আমরা এখানে দুজনের পাশেই বসিয়ে দেব। তো এরপর আমরা হয়তো 62 কিংবা 68 এই দুটির মধ্যে একটি উত্তর হবে। এবার কোনটি নেব? তার জন্য কি করব? এই 6 এর পরে সংখ্যা দ্বারা গুণ করব। তো 6 7 42। এবার 42 যেটা উত্তর পেলাম, সেই উত্তরটা আগে যে সংখ্যাটা ছিল তার চেয়ে কম হয়েছে না বেশি? বা যে গুণ করে যেটা পেলাম সেই সংখ্যাটা আগের সংখ্যার কম না বেশি সেটা লক্ষ্য রাখবো। যদি এই সংখ্যাটা বেশি যদি হয় তবে আমরা বেশিটা নেব, আর যদি এই সংখ্যাটা কমে যেত মানে পূর্ব সংখ্যাটা যদি কমে যেত তাহলে কমটা নিত। তো এখানে পেয়েছি 42 আর এখানে আছে 46, তার মানে আমরা গুণ করে কম পেয়ে গেছি, এটা বেশি হচ্ছে তাই বেশিটা নেব। তার মানে উত্তর হবে এখানে 68। এটা হচ্ছে উত্তর। বেশ, আর কয়েকটা উদাহরণ করব, আমরা সহজেই নিয়মটা মনে থেকে যাবে। 125 44। প্রথম নিয়ম কি করলাম? ডান দিকে দুটি রেখে ভাগাভাগি করে নেব। শেষ সংখ্যা 4, শেষ সংখ্যা 4 মানে কি কি হতে পারে? হয়তো 2 হবে কিংবা 8 হবে। তারপর ধাপ ছিল এখানে যে সংখ্যা আছে প্রথম ভাগে
সেই ভাগে আগের কোন সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আছে, এখানে 225, তবে 225 এর আগের সংখ্যা 10 10 100, 11 11 121, তার মানে 11 পাবো। তো এই 11 সংখ্যাটা 2 এর আগে বসবে এবং এটা বসবে। এরপর আমরা এই দুটোর মধ্যে একটি সংখ্যা হবে, কোনটি উত্তর হবে সেটা বের করার জন্য কি বলেছি, এই 11-র পরে যে সংখ্যা সেটা 12, 12 দিয়ে গুণ করবো। 12 আর 11 গুণ করলে পাবো 12 একে 12, হাতে হলো 1, আর আবার 12 একে 12 মানে 13, তো 132 পেলাম। আর 132 পেয়ে আমরা আগের সংখ্যার সঙ্গে তুলনা করব, তো এটা কি কমে গেছে, তো এটা কমেছে, তাই বলে আমরা কমটি নেব। কম নিলে মানে এটাই হবে অ্যান্সার। আরো কয়েকটা উদাহরণ নিই, তবে সহজভাবে মনে থাকবে। বেশ, আমাদের প্রথম নিয়ম কি, দুটি অংশে ভাগ করে দেওয়া। দুটি অংশে ভাগ করে দেওয়া, শেষের সংখ্যা লক্ষ্য রাখবো 9 আছে। 9 কার কার পাওয়া যায়, 3 পাবো আর একটা 7 পাবো। তারপর ধাপ হচ্ছে তার আগের সংখ্যা দেখা, প্রথম ভাগের সংখ্যা দেখা, তো 136, তো 136 এর আগে পূর্ণবর্গ সংখ্যা, একটু আগে পেলাম 11, তো 11 আসবে এখানে, তো 11 এর আগেও বসবে, এটার আগেও বসবে। এরপর সমস্যা হচ্ছে 113 উত্তর হবে না 117 হবে, সেটা বের করার জন্য 11-র পরে যা সংখ্যা সেটা গুণ করব, আর 11 12 গুণ করে পেয়েছিলাম 100, আমরা 32। এরপর লক্ষ্য রাখবো এই সংখ্যাটা বড় হলো না ছোট, এই সংখ্যাটা বড় আছে, তার মানে বড় সংখ্যাটা নেব, তার মানে উত্তর হবে 117। এটা হচ্ছে অ্যান্সার। এই নিয়মে যতগুলো প্র্যাকটিস করবেন সহজে মনে থেকে যাবে। যাক, আর কয়েকটা নিয়ে নি, তবে নিয়মটা মনে থেকে যাবে একই রকম। 32 49, প্রথম নিয়ম, ডান দিকে দুটি সংখ্যা রেখে আলাদা করা, তারপর শেষের সংখ্যাটা একদম একক স্থানের অঙ্কটা লক্ষ্য রাখা। তো 9 আছে, 9 আমরা কার কার পাবো, হয়তো 3 হবে কিংবা 7 হবে। এরপর ধাপ হচ্ছে প্রথম ভাগের পূর্ণবর্গ সংখ্যা, আগের সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা, তো 32 এর আগে কি 5 হয়, 5টা আমরা দুই জাতি বসাতে পাবো, তার মানে উত্তর হবে 53 কিংবা 57। এরপর 5-এর পরে সংখ্যা 6 দ্বারা গুণ করব 30, 30টা লক্ষ্য রাখবো, আগের সংখ্যাটা কি আছে, বেশি আছে না কম, তো আগের সংখ্যাটা বেশি আছে, তার বেশি আছে মানে বেশি সংখ্যাটা আমরা নিব, তার মানে এটা হয়ে যাবে 57 হচ্ছে উত্তর। আরো একটি উদাহরণ নিই, আর একটা 5 সংখ্যা দিই, 45 300। এটা প্রথম নিয়ম হচ্ছে ডান দিকে দুটি রেখে ভাগ করে দেওয়া, তারপর ডান দিকে দুটি ভাগের একক স্থানের অঙ্ক 9, 9 আমরা কার কার বর্গ করে পাই, 3-এর এবং 7-এর। তারপর ধাপ হচ্ছে তার আগের যে ভাগটা ছিল তার পূর্ণবর্গ সংখ্যা, তার পূর্বের পূর্ণবর্গ সংখ্যা, তো 453, এর পূর্ণবর্গ হবে 2 20 20 400, 21 21 21 21 441। তারপর নিয়ম হচ্ছে 21-এর পরের সংখ্যা 21, তবে দুই জাতে বসে যাবে। এরপর আমরা 213 ধরবো না 217 ধরবো, এটা বের করার জন্য 22-এর পরে 21-এর পরের সংখ্যা 22, 22 দিয়ে আমরা গুণ করবো, 22 একে 22, 7 হলো 2, আর 22 ধরো 44, হয়ে যাচ্ছে 46। এবার এই সংখ্যাটা আমরা দেখবো আগের সংখ্যাটার সঙ্গে তুলনা করে, তো এটা কম হচ্ছে মানে আমরা কমটা নেব, তবে উত্তর হয়ে গেল এটা। সেভাবে প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন অঙ্কগুলো খুব সহজেই হয়ে যাচ্ছে, অর্থাৎ যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল আমরা শর্টকাট নিয়মে বের করতে পেরে